কুয়াশায় মোড়া শীতের সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আর দিনটি তোমাদের অনেক ভালো কাটুক। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক স্বাগতম। তো ব্লগার মুনমুন চ্যানেলে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি হচ্ছি একজন ছোট্ট গ্রামের ছোট্ট পরিবারের অতি সাধারণ ঘরেরই বলতে পারো একজন গৃহবধূ। আর সেই গৃহবধূ জীবনযাপন কেমন হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরি। এই যে দেখো, সকাল থেকে ঘুম থেকে উঠে করেই আমাদের গ্রামের সৌন্দর্য থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে বসে গিয়েছি। আর চেষ্টা করি সব কিছু তুলে ধরা, কিন্তু আমি যেহেতু গ্রামে থাকি তাই গ্রামের কি শেয়ার করব কি শেয়ার করব না ইচ্ছে থাকলেও পারি না, সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তবু চেষ্টা করি যাতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা সত্যি একটু অসাধারণ। আমাদের গ্রাম বাংলার জীবনে যে কি করি বা কতটা বৈচিত্র্যময় কতটা আনন্দময় সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। একজন চাষি গরুর গাড়িতে করে তার বাড়িতে ধান নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা আবার বলবে যে এখন কেন ধান নিয়ে যাচ্ছে। আসলে কি হয়েছে বলো তো, ওই চাষিটার ধানটা একটু দেরিতে হয়। আসলে ধান তো বিভিন্ন রকমের হয়, তো তার ধানটা অন্যরকম লাগিয়েছিল, যার জন্য একটু দেরিতে উঠেছে। আর তাই সকালবেলায় গরুর গাড়িতে করে সে বাড়ি নিয়ে যাচ্ছে ধানগুলো, কারণ এখন তো আবার অন্য ধান লাগানো হবে। তারপরে ওটা দেখে করে আমি বাড়িতে চলে এলাম। আর এখন দেখো, এই যে উনুন থেকে ছাইটা তুলছি, তারপর উনুনে গোবর লেপা দিয়ে দেবো। সকালবেলায় হালকা ঠান্ডা ছিল তাই চাদরটা গায়ে রেখেছিলাম। এখন জানো তো, কাজ করতে করতে এতটাই গরম লাগছে যে আর চাদরটা নেওয়া গেল না। যেহেতু ঠান্ডা কমে গিয়েছে তাই চাদরটা খুলে এখন এই উনুনটায় গোবর লেপা দিয়ে দিচ্ছি। আর উনুনের এই শুধু জায়গাটা, সামনের যে জায়গাটা রয়েছে এখানেই কিন্তু গোবর লেপা দেব। কালকে যখন বিকেলবেলা ছিল তখন বিকেলবেলার সময় আমি না পুরোটাই গোবর লেপা দিয়েছিলাম। তো যেহেতু পরিষ্কার আছে তাই একটু ওই উনুনটার উপরেই গোবর লেপা দিলাম। এরপর চলে এলাম কলপাড়ে। আর খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে হচ্ছে, কারণ আজ একটা নতুন দৃশ্য তোমাদের সামনে শেয়ার করতে চাই। আর দৃশ্য বলতে গেলে ওটা কিন্তু আমাদের কাছে, অন্তত আমার কাছে, খুব আনন্দজনক। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করব। আর তাই দেখো, বাড়ির কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। এই যে বাসনগুলো ছিল, বাসনগুলো এখন কলপাড়ে নিয়ে এসে মেজে নিচ্ছি। সত্যি বলতে গ্রাম বাংলার জীবনযাপন, গ্রাম বাংলার বৈচিত্র্যময় দৃশ্য সত্যি অসাধারণ। আর সব কিছু হয়তো তুলে ধরতে পারছি না, কিন্তু আমাদের গ্রামটা একদম অপূর্ব। আর গ্রামের জীবনযাত্রা, গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য সবাই তো জানো খুবই সুন্দর আর অপূর্ব হয়। আর সেই রকম আমাদের গ্রামটাও খুবই সুন্দর। যারা যারা গ্রামকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা হলে লাইক কমেন্ট করে দিও যে তোমরা কি পছন্দ করো গ্রামের দৃশ্য দেখতে, তাহলে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এরপর আমি কলপাড় থেকে চলে এলাম। তারপরে এই যে হাঁড়িটাতে আর কড়াইটাতে মাটি দিয়ে রাখছি। এই যে গামলাটাই মাটি আছে দেখতেই পাচ্ছ তোমরা, এই মাটিটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। অনেক দিন আগেই মাটি এনেছিলাম আর এখন দেখছি যে অনেকটাই শেষ হয়ে আসছে। এই শেষ হওয়ার আগেই একটু মাটি নিয়ে আসতে হবে, তাহলে আর মাটির অসুবিধে হবে না, আর হাঁড়ি কড়াইতে মাটি দেওয়ার অসুবিধে হবে না। ওগুলোকে রোদে দিয়ে দিচ্ছি শুকোতে। তারপর উনুন জ্বালাবো বলে আগে থেকে রেডি করে নিচ্ছি কাঠ। ছোট ছোট কাঠগুলো রেডি করে নিলে উনুন জ্বালতে অনেক সুবিধে হয়, তাহলে আর কোনো হরবড় হতে হয় না আর ধুঁয়োও হয় না। তাই বাগান থেকে যে ছোট ছোট কাঠগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু সাইজ করে নিচ্ছি, যাতে উনুনে ঢুকাতে খুব সুবিধে হয় আর উনুন জ্বালতেও অনেক সুবিধে হয়।
বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এলাম স্নান করে এই আমাদের বাগানটাতে। আর এটা কিন্তু বাগান বলার কারণ হচ্ছে আগে এখানে বাগান ছিল, অনেক রকমের ফুল চাষ করা হতো। চাষ বলতে বাড়ির জন্য ফুল লাগানো হতো, সবজি লাগানো হতো। আর এখন কিন্তু কিছুটা জায়গা বাদ দিয়ে দেওয়া হয়েছে জামা কাপড় মেলার জন্য। তো এখন সেই কারণেই এখানে আমি জামা কাপড় মিলতে চলে এসেছি। উনুনের চারিপাশে যে গোবর লেপাটা দিয়েছিলাম সেটা কিন্তু একটুও শুকনো হয়নি। দেখো বন্ধুরা, মানে উনুনে গোবর লেপা দিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে স্নান করে নিয়েছি। আর এতটাই তাড়াতাড়ি কাজ করেছি যা এখনও শুকনো হয়নি, সেই জন্য ধোঁয়াটা বেশি হচ্ছে। যখনই গোবর লেপা দেওয়ার সঙ্গে সঙ্গে উনুন জ্বালবে, যদি শুকনো না হয় উনুনের ভেতরটা তো ভেজা থাকে, সেই জন্যই উনুনটা জ্বালতে একটু সময় লাগে। এই যে আগুনটা হচ্ছে, যত বেশিক্ষণ আগুন হবে তত তাড়াতাড়ি শুকনো হবে। একেবারে আগুন হয়ে যখন পুরো চারিপাশটা শুকনো হলো, আমি তখনই কিন্তু হাঁড়ি বসিয়েছি। সঙ্গে সঙ্গে হাঁড়িটা বসিয়ে দিলে একটু ধোঁয়া হবে। দেখো এখন ভাতের জলটা গরম হয়ে গিয়েছে, তাই চালটা দিয়ে দিচ্ছি। আমার ভাতও হয়ে গিয়েছে, আর আজকে রান্না করছি এঁচোড়ের তরকারি। এই যে মশলাটা কষতে দিয়ে দিচ্ছি, আর এদিকে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। মশলা বলতে এটাতে একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়েছি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু দেব না। এটার ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তবে কাঁচা লঙ্কাটা গোটা। কেন বলো তো বন্ধুরা, এই যে ছোটো বাচ্চা আছে, যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকে তাদের তো কত সমস্যা, রান্না করতে গেলে অনেকটাই ভাবনা চিন্তা করতে হয়, তাই কাঁচা লঙ্কাটা পুরো গোটা রয়েছে। আর এঁচোড়টা একটু কষে করে তার উপরে গরম মশলা দিয়ে দিলাম। এঁচোড় কিন্তু শুধু শুনতেই এঁচোড়, এটা কিন্তু মাংসর থেকে কম যায় না। মাংস রান্নার যেরকম হয়, খেতেও স্বাদ যেমন হয়, ঠিক সেরকম এটাও হয়। বলতে গেলে মাংসর থেকে এঁচোড়ের তরকারিটা আরও ভালো লাগে। এই যে এঁচোড়টাই এখন জল দিয়ে দিলাম, এখন এটা ফুটবে। ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি, তাই এখন আমি, আমার বর আর আমার ছেলে তিনজন মিলে চললাম বাগানে কিছু কুড়োতে। আর কী কুড়োতে যাচ্ছি বা কী আনতে যাচ্ছি ঝুড়ি নিয়ে, সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিও দেখার পর তোমাদের জিভে যদি জল আসে তার জন্য কিন্তু আমি দায়ী নই, তাই পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাগানের মধ্যে যেহেতু এই গাছটা রয়েছে তাই এগুলো আনবো, কিন্তু জানো তো সুযোগ হয়নি। তাই আজ খেয়ে করে একটু সুযোগ নিয়ে চললাম বাগানের ঝুড়ি নিয়ে। আর এই ঝুড়ি নিয়ে যেতে যেতে তোমাদের সাথে একটু পরি দিয়ে দিচ্ছি। তো জানি আমি দেখতে ভালো না, তবুও একটু স্টাইল মেরে মেরে চললাম। আর এই যে কোমরে ঝুড়ি রয়েছে, তো বলো বন্ধুরা আমাকে এই ঝুড়ি নিয়ে কেমন লাগছে? জানি না কেমন লাগছে, গ্রামের গৃহবধূ যেমন তেমন করে সাজগোজ করে থাকি। সাজগোজ বলতে কিছুই করি না, তবুও কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ঝুড়িটা নিয়ে সত্যি আমাকে নিজেকে খুব ভালো লাগছিল, তাই একটু পোজ দিলাম। আর পোজ দিতে দিতে এখন পৌঁছে গেলাম কলা বাগানের মধ্যে। কলা বাগানে যেতে যেতে আমি তো প্রথমে রাস্তায় ভুলে গিয়েছিলাম যে আমি যেখানে যেতে চাইছি সেখানে বা সেই গাছটা কোথায়, খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, শেষে তোমাদের দাদাভাই আমাকে রাস্তাটা দেখালো। এই যে সেই গাছের নিচে আমি পৌঁছে গিয়েছি। জানো তো বন্ধুরা, ছোটোবেলায় আগে ছেলেমেয়েরা প্রত্যেকেই, এমনকি আমিও এই জিনিসটা করে থাকতাম। যে কোনো জিনিস, বিশেষ করে আমের সময় আম হলে, আম পড়লে গাছ থেকে, তখন কুড়োতে যেতাম। কি আনন্দ, কি মজা লাগতো। আজও কিন্তু সেই একই জিনিস আমি করছি, তবে আম না, আজ রয়েছে অন্য কিছু জিনিস। এই যে দেখো গাছের নিচে পড়ে রয়েছে। হ্যাঁ, তোমাদেরকে আর অপেক্ষা করাবো কেন, বলেই দিই যে কি কুড়োতে এসেছি। আমি কুড়োতে এসেছি আমরা। অনেকেই হয়তো চিনে থাকো এই জিনিসটাকে, আবার অনেকেই কিন্তু জানো না।
তো যাই হোক, আমরা কুড়োতে এসেছি। এটা একটা টক জাতীয় ফল, আর টক জাতীয় ফল আমাদের শরীরে অনেক উপকারে লাগে। এমনকি এটা থেকে কিন্তু অনেক রকম মেডিসিনও তৈরি হয়, তবে সেটা আমরা জানি না বা করিও না। আর এটা দিয়ে শুধু চাটনি করা যাবে, তাই আমি কুড়োতে এসেছি। এই দেখো বন্ধুরা, পুরো পাতার ওপরে যত পাতা রয়েছে, যেহেতু এখন শুকনো পাতা ঝরার সময়, তাই শুকনো পাতাগুলোর ওপরে কত আমড়া রয়েছে। এত আমড়া হয়তো ক্যামেরার মধ্যে তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না বা আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু অনেক পড়ে রয়েছে, অনেক চারিদিকে ছড়াছড়ি হয়ে রয়েছে। তাই যেগুলো একটু ভালো ভালো সেইগুলো কুড়িয়ে নিচ্ছি, আর অনেকগুলো রয়েছে পুরনো, সেগুলো তো গন্ধ হবে, সেগুলো আর তুলছি না। প্রথমে ভেবেছিলাম মানে তোমাদের দাদাভাইকে এনেছিলাম ওই কারণে যে সে গাছের থেকে আমাকে পেড়ে দেবে, কিন্তু গাছের নিচে এত জড়ো হয়ে রয়েছে যে আর পাড়ার প্রয়োজন পড়ল না। তো যাই হোক, শেষমেশ অনেকগুলো আমরা কুড়িয়ে নিলাম, আর আমরা তিনজনে মিলে অনেকটাই কিন্তু আনন্দ পেলাম, আর অনেক হাসি মজাতে সময়টা কাটালাম। আর এখন পালা হচ্ছে বাড়ি যাবার, কারণ এখন তো বিকেল হয়ে আসছে, আর অনেক আমরা কুড়িয়ে নিয়েছি, এগুলো তো আর বেশি প্রয়োজন হয় না। তো যাই হোক, শেষ পর্যন্ত অনেকগুলো আমরা কুড়িয়ে বাড়ি চলে এসেছি, আর এখন দেখো রাস্তায় নেমে পড়েছি, রাস্তায় অনেকটাই রোদ। তো বন্ধুরা, আমরা কুড়োতে আমার কিন্তু খুব আনন্দ লাগলো, আর আমার ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের গ্রামে এরকম অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, সবগুলোই তোমাদের সঙ্গে আগামী দিনে শেয়ার করব। তো শেষ পর্যন্ত আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো, আর আমার জীবনযাত্রার মধ্যে গ্রামের একটা ছোট্ট জিনিস তুলে ধরলাম, এই যে আমরা কুড়োতে যাওয়া, আর কিছুদিন পরে কিন্তু আম কুড়োতে যেতে হবে। তো যারা যারা এই জিনিসগুলোকে মিস করো তারা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, টাটা।